নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি বন্ধুরা। আজ কোনো রকম ভিডিওর মধ্যে ভয়েস দিয়ে ভিডিওটি পোস্ট করার চেষ্টা করছি। তো আজ বানাবো নারকেলের দারুণ একটি রেসিপি। তো প্রথমে দেখতে পাচ্ছ একটি নারকেল ফাটিয়ে নিয়েছি। নিয়ে নারকেলটা আমি হাতকুড়নির সাহায্যে কুড়ে নেব। বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা ভিডিওগুলো পুরো দেখো এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে এসে জানাবে। তো আমার নারকেল কোড়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি উনানে কড়া বসিয়ে নেব। নিয়ে কড়ার মধ্যে কোড়া নারকেলটি দিয়ে দেবো ছাই মারার জন্য। নারকেল কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এরপর এক বাটি চিনি নিয়ে চিনি দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে করে আমি নারকেলটি ভালোভাবে ছাই মেরে নেব। দেখতে পাচ্ছ নারকেলটির মধ্যে ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি নারকেলটি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে, খুব ঠান্ডা না, হালকা ঠান্ডা করে নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে নাড়ু করে নেব এইভাবে। কয়েকদিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তোমাদের ওদিকে কি খুব বৃষ্টি হচ্ছে? কমেন্ট বক্সে এসে জানাবে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্টও থাকছে না বেশিক্ষণ। দেখতে পাচ্ছ এইভাবে নারকেলগুলো নাড়ু করে নিয়েছি। নাড়ু করে কিছুক্ষণ রেখে দেব। এরপর আরও একটি পাত্র নিয়ে নেব। নিয়ে পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আমি ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। ময়দার ঘনত্বটা একটু মোটা রাখার চেষ্টা করবে, বেশি পাতলা হবে না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বটা রাখবে। দেখতে পাচ্ছ ঘনত্বটা। এইরকমই ঘনত্ব থাকবে।
ভালোভাবে ফাটিয়ে নেবে। চলো এরপর গ্যাসের ওভেনটি জ্বালিয়ে দিয়ে একটি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে, নারকেলের যে নাড়ুগুলো বানিয়েছিলাম, নাড়ুগুলো একটু শক্ত যেন হয়ে যায়, শক্ত হয়ে আসলে ওই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে চুপিয়ে চুপিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক যেভাবে চপ বা গুলগুলি বানাই ঠিক সেইভাবে। এভাবে একে একে সবগুলো ভেজে নেব। একে একে সাবধানে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। একটু বেশি তেলে ভাজতে চেষ্টা করবে। হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলে একে একে তুলে নেবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে। এরপর আরও একটি পাত্র নিয়ে নেব। নিয়ে পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেব। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে চিনির একটি শিরা বানিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে আসলে চিনির শিরার মধ্যে 2টি এলাচ দিয়ে দেব। শিরাটি কমপ্লিট হয়ে আসলে যে নারকেলের বড়াগুলি আমি ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেগুলি এবার চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসটি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিছুক্ষণ না, এটা 3 ঘন্টা 4 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবে। আর কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দেবে। এর মধ্যে রস ঢুকবে অনেকটা করে।
তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে বানালাম নারকেলের রসবড়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলো তোমাদেরকে দুটো তুলে দেখাই কেমন হয়েছে। এগুলো এখনও আরও অনেক ফুলবে। দেখো তবু কতটা নরম লাগছে। এগুলো আরও রেখে দেবো কিছুক্ষণ আমি। এগুলো ফুলে ফুলে আরও অনেক বড় বড় হবে। তো কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা নারকেলের পুর ভিতরে কতটা আছে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুবই অসাধারণ লাগে বন্ধুরা। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করবে। এই বৃষ্টির দিনে এইরকমই রেসিপি হলে বৃষ্টির দিনটা জমে যাবে বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।